হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি সাবেকি পদ্ধতিতে পুঁই শাকের চচ্চড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই সহজভাবে দেখিয়েছি আর খুবই টেস্টি এই পুঁই শাকের তরকারিটা। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য নিয়েছি আমি 12-14টার মতো বিউলির ডালের বড়ি। বড়িটাকে ভেজে নিতে হবে। প্রথমে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে তেল কম দিয়েই বড়িটা ভালো করে ভাজা যাবে। প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পরে অল্প একটু তেল দিয়ে প্রথমে নাড়াচাড়া করছি, তারপরে আবার তেল দেব। একসাথে বেশি তেল দিয়ে বড়ি ভাজলে অনেকটাই তেল বড়ি টেনে নেয় আর সেটা খুব রিচ হয়ে যায়। আপনারা চাইলে বেশি তেলেও বড়িটা ভেজে তুলে নিতে পারেন। আমি অল্প তেলে বড়িটাকে এইভাবে ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিলাম আরও 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিলাম 1/2 টিস্পুন 5 ফোড়ন, একটা তেজপাতা দিলাম 2 টুকরো করে, আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন দেখা যাবে কালারটা একটু চেঞ্জ হয়েছে আর সুন্দর সুগন্ধ বেরিয়ে আসছে, তখন বুঝতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা 2টো আলু দিলাম, আর এখানে 150 গ্রাম কুমড়ো দিলাম, আর 2টো বেগুনকে ছোট টুকরো করে দিয়ে দিলাম। হালকা একটু ফ্রাই করে নিলাম আলু, বেগুন, কুমড়ো। তারপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন চিনি, স্বাদ অনুযায়ী নুন, আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা আস্ত দিলাম ফ্লেভারের জন্য। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখা যাবে মশলাটা একটু কষানো হয়ে গেছে, তারপরে এর মধ্যে পুঁই শাকটা দিতে হবে। আমি এখানে 500 গ্রাম পুঁই শাক ছোট টুকরো করে ডাঁটা আর পাতা দিয়ে দিলাম। পুঁই শাকটা অবশ্যই আগে কেটে জলটা ঝরিয়ে রেখে তারপরেই দেবেন। আর দিয়ে দিলাম সেই আগে থেকে ভেজে রাখা বড়িটা। এবার সব কিছু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটায় কোনো রকম জলের ব্যবহার হবে না। সবজি আর শাক থেকে যে জলটা বেরোবে তাতেই রান্না হয়ে যাবে। লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো, তবে মাঝে একবার আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। আর শাক আর সবজি থেকে এত জল বেরিয়েছে যে এতেই সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন অনেকটা জল জল ছিল, তাই আমি লো ফ্লেমে আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, আর এখন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কালো সর্ষে বাটা। সর্ষেটা সামান্য একটুখানি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, তাহলে তেতো হবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, আর এই সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে 1 মিনিটের জন্য। আর এটার জন্যেই পুঁই শাকের চচ্চড়ির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এবার লো ফ্লেমে আমি 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, যাতে এটার টেস্টটা আরেকটু বেড়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পুঁই শাকের চচ্চড়ি, একেবারে সাবেকি পদ্ধতিতে। অবশ্যই আমার স্টাইলে রেসিপিটা ট্রাই করুন, আর আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানান। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।